সাবধান, কেউ এক পায়ে গোবে না। তোমরা বললুম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? তোমরা বিনা অনুমতিতে ভেতরে ঢুকছিলে কেন? বাবা, আমরা তো নিরস্ত্র, তোমরা বুঝি নিরস্ত্র মানুষকেও আক্রমণ করো? তোমরা কারা? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে, আর যেই ঢুকবে তাকেই আমরা আটকাবো। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো, আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি। আজব ব্যাপার, নিজে থেকে কেউ বন্দী হতে চায় নাকি? এই সন্ন্যাসীদের কোনো বদ মতলব নেই তো? এক কাজ কর, বন্দি করে নিয়ে যাই এদের, জমিদার মশাই যা করার করবেন। পারতে হবে না গো, আমরা পালাবো না। দেখি এদের এখানে এনেছো কেন? জানো না বাড়িতে কত বড় বিপদ? আর তার মধ্যেই এই ডাকাতের চর বালক আর এই সন্ন্যাসীদের কেন এখানে আসতে দিয়েছো? জমিদার মশাই যদি জানতে পারেন এই বালক এখানে আবার এসেছে, তাহলে উনি কিন্তু খুব রেগে যাবেন। শিগগিরই এদের বের করে দিয়ে এসো। ওদেরকে বকছো কেন গো? আমরা নিজেরাই তো বন্দি হতে এসেছি। এত বড় অনর্থ করেও তোমাদের স্বাদ মেটেনি? যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে বলবেন কি অঘটন ঘটেছে এই বাড়িতে? কি ঘটেছে মানে? আপনারা তো ডাকাত দলেরই লোক, জানেন না? আমরা সন্ন্যাসী, এখানে বিশেষ প্রয়োজনে এসেছি। আপনাদের মধ্যে এই ছোট ছেলেটিই তো ভবানী ডাকাতকে কারাগার থেকে নিয়ে পালিয়েছিল। আর ভবানী ডাকাতের মেয়ে ছোট জমিদার বাবুকে এমন আঘাত করেছে যে তিনি এখন মৃত্যু মুখে। করালি দিদি আঘাত করেছে? না না, এমন হতে পারে না। হতে পারে না আবার কি? যা হয়েছে সেটাই বললাম। একজন নির্দোষ মানুষ ওই মেয়ের আঘাতে আজ মরতে বসেছে। ও নয় মশাই, একবার একবার জমিদার মশাইকে ডেকে দাও না গো, আমি জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলতে চাই। অসম্ভব। ছোট জমিদার বাবুর প্রাণ রক্ষার জন্য উনি এক্ষুনি শিবের যজ্ঞ করবেন। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? এদের বার করে দাও এখান থেকে। আর খবরদার এই বাড়ির আশেপাশে কোনো ডাকাতদের ঘেঁচতে দেবে না। আমি ওদের বের করে দিচ্ছি। তোমার এত সাহস, তুমি আবার এসেছো, তাও আবার ওই মূর্তি হাতে করে। ও জমিদার মশাই, আমার কথাটা একটু শোনো। তোমাকে রক্ষা করতে স্বয়ং মা আমাকে পাঠিয়েছে। চুপ করো! এসব ছল চাতুরি করে আমার কাছে পার পাবে না। প্রথমে ওই ভবানী ডাকাতকে সরিয়ে নিয়ে গেছো, এখন কি? এখন ওই মেয়েকে উদ্ধার করতে এসেছো? জমিদার মশাই, তোমার ভাই অসুস্থ, কালীমা তাকে রক্ষা করবে। এই মূর্তিটা যে তোমার মাকে বলো তোমাদের রক্ষা করতে। আমার শিবশম্ভু আমায় রক্ষা করবে। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়, ওই মেয়েকে তো আমি মৃত্যুদণ্ড দেবই, তোমাদেরও ছাড়বো না। এসব কি কথা বলছেন আপনি? ওরা সন্ন্যাসী। চুপ! ওরা কোনো সন্ন্যাসী নয়, ওরা ডাকাতের চোর। ওরা ওই ডাকাতদের হয়ে ওকালতি করতে এসেছে। এদের প্রতি আমার কোনো ভক্তি নেই, কোনো ভক্তি নেই। গিন্নিমা, পুজোর আয়োজন হয়ে গেছে, পুরোহিত মশাই ডাকছে।
এদেরকে বন্দি করে রাখো, আমি পুজো সেরে আসছি। চলো হেম। মা গো, মা, তুমি আমার কাছে এলে আর আমি তোমার পুজো করতে পারলাম না। অপরাধ নিও না মা, অপরাধ নিও না। এমন কেন করছেন উনি? দেখে মনে হচ্ছে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। জমিদার মশাই তো ওনার জন্যই পুজো করছেন, তারপরে ওনার অবস্থা আরো খারাপ হয়ে চলেছে কেন? হাতও ঠান্ডা হয়ে গেছে। কি করি এখন? আমি যে কাউকে ডাকতেও পারবো না। ও বউ, জমিদার মাসিকে একটু ডাকবে, ওনার ভাই যেন কেমন কেমন করছে। সর্বনাশ, দাদা এক্ষুনি ডেকে আনছি। পুজো শুরু করো। জি আগে জমিদার মশাই। কি হলো ঠাকুর মশাই? এই যজ্ঞের কাঠ জ্বলছে না কেন? বুঝতে পারছি না জমিদার মশাই, শুকনো কাঠ তাও কেন এত জ্বলতে সময় নিচ্ছে? একটু বেশি করে ঘি ঢালুন, তাহলেই জ্বলবে। কই, পুজো তো এই বাড়িতে আগেও হয়েছে। এরকম সমস্যা তো আগে কোনোদিনও হয়নি। যদি কিছু মনে না করেন জমিদার মশাই, এই যজ্ঞ শুরুর আগে মায়ের পুজো। এই বাড়িতে মহাদেবের পুজো ছাড়া আর কারো পুজো হবে না। নিন, যজ্ঞের কাঠ জ্বালান। জমিদার মশাই তো তোর কথা শুনলো না লোকনাথ, এখন কি করবি? কি করবো আমি? পৈরবী মায়ের কথা কেমন করে পালন করব? তবে কি করে বা জমিদার বাবুর ভাইয়ের প্রাণ রক্ষা করব? লোকনাথ, ঈশ্বরকে ডাক, উনি নিশ্চয়ই কিছু না কিছু উপায় বার করবেন। তোমরা দুজনে এসেছো আমার ডাকে? আমরা দুজনে যে একসঙ্গে জগৎ সংসারের সৃষ্টি পালন করি। আমি এতদিন ধরে এই পরিবারে অসম্পূর্ণ হয়ে অধিষ্ঠান করেছি। এই বাড়িতে আমার অর্ধাঙ্গিনী অবমাননা হয়েছে, পাপ করেছে আমার ভক্ত। আমার পাশে কালীকে প্রতিষ্ঠা করতে বলে এই বাড়িতে, নইলে এই পাপে ধ্বংস হয়ে যাবে এই পরিবার, ছারখার হয়ে যাবে সব।
দিন আমাকে দিন, আমি চেষ্টা করছি। এসব কি হচ্ছে? কি চোখের আগুন জ্বলছে না কেন? আপনি ওই সন্ন্যাসীদের কথা শুনলেন না, মাকে ওইভাবে অবজ্ঞা করলেন। আমার মনে হয় তাই হয়তো এরকম ভাবে ওই কালী মূর্তি নিয়ে ঢুকেছে বলেই আজ আমার পুজোয় বিঘ্ন ঘটল। ওই কালী মূর্তি আমি টুকরো টুকরো করে ভেঙে দেব। শুনুন শুনুন, এই মহাপাপ আপনি করবেন না। একটিবার আমার কথা শুনুন, আপনি এই মহাপাপ করবেন না। শুনুন শুনুন। তুই আমার চেঁচিয়ে উঠলি কেন লোকটা? আমি বাবা মহাদেব আর মা কালীকে একসাথে দেখলাম গুরুদেব। তারপর বাবা মহাদেব আমায় বলেছেন এই পরিবারে মা কালীকে প্রতিষ্ঠা করতে। ভৈরবী মা যা যা বলেছে বাবা মহাদেবও আমাকে তাই তাই বলেছে। বাবা মহাদেবের পাশে যদি মা কালীকে প্রতিষ্ঠা করানো হয় তাহলে যে বিপদ কাটবে না। কি বললে? এখানে কালী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, নাহলে এই পরিবারের বিপদ কাটবে না। বাবা মহাদেব আমায় নিজে বলেছে। এইসব কথা আমি মানি না। আর তোমার ওই স্বপ্ন আমি মানতেই বা যাবো কেন? বংশানুক্রমে আমরা শিবের ভক্ত। শিব ছাড়া এ বাড়িতে আর কারো পুজো হবে না। ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি তোমাদের ওই মূর্তি নিয়ে এ বাড়িতে ঢুকতে দিয়ে। মস্ত বড় ভুল করে ফেলেছি। তাই এতদিন এই বাড়িতে যা হয়নি আজ তাই হয়েছে। আমার শিবের পুজোয় বিঘ্ন ঘটেছে। এই কালী মূর্তি আমি এক্ষুনি বিদায় করব। এসব আপনি করবেন না, এসব আপনি করবেন না। আমাকে ছাড়ো বলছি, আমার কাজ আমায় করতে দাও। দাও দাও বলছি, দাও। এই মূর্তি আমাকে দাও, দাও আমাকে। জমিদার মশাই, মা যেতে চাইছেন না গো, তুমি তাকে এখানে প্রতিষ্ঠা করো। কোনো দিনও না, দাও বলছি। সামান্য বালকের থেকে আমি মূর্তি কেড়ে নিতে পারছি না কেন? সত্যি কি এই বালকের অলৌকিক কোনো ক্ষমতা আছে? পারবেন না, মা কালীকে আপনি এইভাবে কেড়ে নিতে পারবেন না। তার থেকে স্বয়ং মহাদেব যাদের পাঠিয়েছেন তাদের কথা একটু শুনুন। মা কালীকে এই বাড়িতে স্থান দিন। না হেম, না। এই বাড়িতে শুধু মহাদেবের পুজো হবে, শুধু মহাদেবের, আর কারো না। আমি যদি হাত দিয়ে না পারি তাহলে আপনার মায়ের দিব্যি, এই মহাপাপ আপনি করবেন না। ওনারা তো আপনার মায়ের প্রাণ বাঁচাতেই চাইছেন। বাবু, জমিদার বাবু, শীঘ্রই চলুন। ছোট জমিদার বাবু কেমন যেন করছেন। এই, তোমরা একটা কাজ করো, এদের উপর চোখ রাখো, আটকে রাখো, আমি এক্ষুনি আসছি। ওনার কষ্ট তো বেড়েই চলেছে, এখনো তো কেউ এলো না ঘরে। না না, আর অপেক্ষা করা ঠিক হবে না, আমি সবাইকে ডেকে আনি।
রাঘবের কি হয়েছে? কি হয়েছে? ঠাকুরপো এমন কেন করছে? কি হয়েছে ঠাকুরপো? কিছুই বুঝতে পারছি না। এত দ্রুত অবস্থার অবনতি ঘটছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন এমন হচ্ছে আপনি বুঝতে পারছেন না? কেন আপনি লোকনাথের কথার বিরুদ্ধে যাচ্ছেন বলুন তো? কেন এই ছোট সন্ন্যাসীর কথা আপনি মেনে নিচ্ছেন না? তো কিছু ভুল বলেনি? আপনার ভাইয়ের প্রাণ কি আপনার জেদের থেকে বড় নয়? লোকনাথ, লোকনাথ এখানে এসেছে? সে আজ মাকে সঙ্গে করে এখানে এনেছে, আর সেই মাকে আপনি বিদায় করতে চাইছেন। এই পাপ আপনি কেন করছেন বলুন তো? কিসের এত রাগ আপনার মা কালীর ওপর? মা কালী আমার ভাইয়ের প্রাণ বাঁচাবে না হেম। ওই ভবানী ডাকাত মা কালীর উপাসক। আমার বাবাকে যখন হত্যা করেছিল এই ভবানী ডাকাত, কি করেছিল মা কালী? কিচ্ছু করেনি। আমার বাবা কি অপরাধ করেছিল তুমি বলতে পারো? কিচ্ছু না। যে ঈশ্বর নিরীহ মানুষের প্রাণ চায়, সে কিসের ঈশ্বর বলো হেম? ওই কালী মা কোনোদিনই ভবানীকে পাপ কাজ থেকে বিরত করেনি, কোনোদিনই না। যে ঈশ্বর নিরীহ মানুষের প্রাণ চায়, সে কিসের ঈশ্বর বলতে পারো হেম? মা কি তার সন্তানের প্রাণ চাইতে পারে? ভুল তো সেই ভবানী ডাকাত করেছে, আর তার সাজাও সে পেয়েছে। আপনি আর রাগ করে থাকবেন না, আপনি পুজো দিয়ে মাকে ঘরে তুলুন। না, আমি এই নিয়ে একটাও কথা শুনতে চাই না হেমার, একটাও কথা নয়। তবে আপনি নিজের ভাইকে মরতে দেখবেন? এত পাষাণ মন আপনার? না, রাঘবের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রাঘবের। আমি এখনই যাচ্ছি কুলপুরোহিতকে নিয়ে আসতে। তিনি অসুস্থ, তিনি হয়তো নিজে পুজো করতে পারবেন না, কিন্তু আমাদের পারিবারিক বিপর্যয়ের কথা শুনে তিনি নিশ্চয়ই আমাদের একটা বিধান দেবেন। তার মতে এ বাড়িতে শিবের যজ্ঞ হবে। প্রয়োজন হলে তাকে আমি নিয়ে এসে যজ্ঞ করব। আমি নিজের হাতেই যজ্ঞে আহুতি দেব, নিজের হাতে। লোকনাথ এসেছে? হ্যাঁ বোন, তার সাথে তার গুরুদেব এসেছে। কি বলেছেন তিনি? গিন্নিমা, আমাকে একবার লোকনাথের কাছে নিয়ে যাবেন? কিন্তু কিন্তু তারা যে বন্দী। আপনি দয়া করে আমাকে একবার সেখানে নিয়ে চলুন। লোকনাথ আমার বাবাকে যখন বাঁচিয়েছে, তখনও ছোট জমিদার বাবুকেও বাঁচাবে। লোকনাথ ঠাকুরপোকে বাঁচাতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ঠাকুরপোর কিছু হয়ে গেলে করালির মৃত্যুদণ্ড অনিবার্য। জমিদার মশাই ওকে ছেড়ে দেবেন না, তাই আমাকে একবার যেতেই হবে লোকনাথের কাছে, যেতেই হবে। কিছু যদি পথও বলতে পারে। গিন্নিমা, কি ভাবছেন গিন্নিমা? লোকনাথের কাছে একবার চলুন না। ও সত্যিই ছোট জমিদার বাবুকে বাঁচাবে, আমি জানি।
বেশ, তবে চলো।